বিষয় আছে সাতটা, তবে 7 নাম্বার বিষয় হলো আমি ঈমান এনেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর। আমরা এই কথার উপরে বিশ্বাস করি মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ হয়ে যায়, এমনটা নয়, বরং আমাদেরকে আবার একটা সময় পুনরুত্থিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন, তবে হ্যাঁ করবেন কখন? বলে এটা দুনিয়ায় নয়, এটা আখিরাতে। অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে এই বিশ্বাস আছে যে যখন কোনো মহামানবের মৃত্যু হয় তার এই দুনিয়ায় আবার পুনরুজ্জীবন সে লাভ করে। ঈমানে মুফাসসালে আমরা কি বলি? 1 নাম্বার বলি আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। 2 নাম্বার মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর। 4 নাম্বার ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই জায়গায় কথা আছে 7টি বিষয়ের কথা আছে। বিষয় আছে 7টা, তবে 7 নাম্বার বিষয় হলো আমি ঈমান এনেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর। আমরা এই কথার উপরে বিশ্বাস করি মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ হয়ে যায়, এমনটা নয়, বরং আমাদেরকে আবার একটা সময় পুনরুত্থিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন, তবে হ্যাঁ করবেন কখন? বলে এটা দুনিয়ায় নয়, এটা আখিরাতে। অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে এই বিশ্বাস আছে যে যখন কোনো মহামানবের মৃত্যু হয় তার এই দুনিয়ায় আবার পুনরুজ্জীবন সে লাভ করে। এটা কয়েকটা ধর্মের বিশ্বাস, এইটা যে যখন কেউ মারা যায় এই দুনিয়ায় আবার সে আসে, তবে এইবার আর মানুষের সুরাতে আসে না, বিভিন্ন পশু বিভিন্ন আকৃতিতে সে আসে। পুনরুজ্জীবনে বিশ্বাস তারা করে। তাদের সিস্টেমটা কি যে এই দুনিয়ায় আবার সে জীবিত হবে, তবে ওইবার তার আকৃতি মানবাকৃতি হবে না, তার আকৃতি হবে ভিন্ন পশুর বা অন্য কিছু। আমরাও বিশ্বাস করি যে মরার পরে আমাদের পুনরুজ্জীবিত হতে হবে, তবে ওই জীবিত হওয়াটা দুনিয়ায় হবে না, হবে কখন? আখিরাতে। 5 নম্বরে আমরা কি বলি? যে আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। কোন ব্যক্তি যখন আখিরাতের উপরে ঈমান আনার ঘোষণা দেয়, তার ঘোষণাটা নির্দিষ্ট কয়েকটি বিষয়ের উপরে হয় এমন নয়। কারণ আখিরাতের সূচনা কখন? আমি যদি এখন মারা যাই, আমার আখিরাত শুরু। একেবারে মৃত্যু থেকে নিয়ে শেষ অবধি কারো ঠিকানা জান্নাত, কারো বা ঠিকানা জাহান্নাম। এই মৃত্যু থেকে নিয়ে মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর উপরে আমি ঈমান আনলাম। বলে মৃত্যু থেকে নিয়ে জান্নাত কিবা জাহান্নাম, এর মধ্যে অন্যতম বিষয় হলো ওই পুনরুজ্জীবিত হওয়া। وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الحرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيد أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত সোনাপুর থানাধীন আস-সাদিক কাফেলা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবানে, সাথে সাথে আপনাদের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব মুহতারামের জবানে ইমানদীপ্ত খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করেছেন। সেই ধারাবাহিকতায় আরও কিছু কথা মুযাকারা করার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহামহিয়ান রব্বুল আলামিনকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা লোকমানের সর্বশেষ আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। ভাই মাইক দুইটার আওয়াজ বাড়ায় দেন, মাইক দুইটার আওয়াজ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া থেকে আমাদের সবার চলে যেতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এমন একটা দিন আসবে যেই দিন এই পৃথিবীর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না, কোনো মানুষ জীবিত থাকবে না। ওই দিনটাতে হবে কিয়ামতের সূচনা। এই কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, মানব বসতির ইতি ঘটবে। এগুলোর উপরে আমাদের সকলের দৃঢ় ঈমান আছে। কিয়ামত হবে, এর উপরে আমাদের বিশ্বাস আছে, ঈমান আছে। তবে কিয়ামত কোন সময় হবে, এই সময়টা, সুনির্দিষ্ট সময়টা সৃষ্টি জগতের কারো জানা নাই। একমাত্র জানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শুধুমাত্র তিনিই জানেন কিয়ামত কোন সময় হবে। কেন তিনিই জানেন? কারণ তিনি আলিমুল গায়েব। তিনি ব্যতীত গোটা সৃষ্টি জগতে কোনো সৃষ্টি আলিমুল গায়েব না। আমাদের দেশে অনেক অঞ্চলে এমন আছে যেই সমস্ত অঞ্চলের কিছু মানুষ নিজেদেরকে আশেকে রসুল দাবি করে। তারা বলে আমরা আশেকে রসুল,
যদিও আশিকে রসুল হওয়ার জন্য মূল আলামত যেটা সেটা তাদের মধ্যে পাওয়া যায় না। আশিকে রসুলের মূল আলামত হলো সুন্নাত। আশিকে রসুলের মূল আলামত কি? সুন্নাত। যদিও সেই সুন্নাত তাদের মধ্যে নাই, এরপরেও তারা দাবি করে যে তারা আশিকে রসুল। তারা নবীজিকে মোহাব্বতের দাবি করতে করতে নবীজির ব্যাপারে এক সময় এমনটাই বলে বা এমনটাও বলে যে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ। আমরা যদি তাদের বলি, উলামায়ে কেরাম যদি তাদের বলেন যে না, আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, তখন তারা কি করবে? তারা ওহাবি বলে গালি দিবে, নবীর দুশ্মন বলে গালি দিবে। বলুন তো, এমনটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই ধরনের মানুষ আছে না নাই? আছে। অথচ নবীজি যে আলিমুল গায়েব না, সৃষ্টি জগতের কোন সৃষ্টি যে আলিমুল গায়েব না, এর অহরহ দলিল প্রমাণ কোরআন হাদিসের মধ্যে আছে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। সাহাবায়ে কেরামের উপস্থিতিতে জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এই যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। আসছেন কেন? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই যে আসছেন এই উদ্দেশ্যে, দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দিবেন, এজন্য এই হাদিসের আর একটা নাম উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন। যতক্ষণ নবীজি জিবরাইল আলাইহিস সালামের পরিচয় সাহাবায়ে কেরামকে না জানিয়েছেন, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম জিবরাইল আলাইহিস সালামের পরিচয় জানতে পারে নাই। নবীজির কাছে আসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসলেন। সাহাবায়ে কেরাম উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলেন, এই লোকটার জীবনে আমরা দেখি নাই। আবার উনি যে লম্বা সফর করে আসছেন, এই ধরনের সফরের কোনো প্রভাব তার মধ্যে দেখা যাচ্ছে না। সে খুব পরিপাটি। তা নবীজির কাছে আসলেন, বসলেন। বেশ কিছু প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন। নবীজি প্রশ্নগুলোর জবাব দিলেন। এক নাম্বার প্রশ্ন, জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নাম্বার প্রশ্ন করতেছে। এই প্রশ্ন উত্তর দুইজনেরই জানা, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে এই বিষয়গুলো জানানো যে এখন যেই প্রশ্ন উত্তরগুলো হচ্ছে, এগুলো হলো দ্বীনের ফান্ডামেন্টাল মৌলিক বিষয়াবলী। এক নাম্বার প্রশ্ন করতেছে জিবরাইল আলাইহিস সালাম, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে ইসলাম কি জানায়া দিলেন। আশা করি নবীজি যেই জবাবটা জানিয়েছেন আমাদের সবার জানা আছে। যদি জানা থাকে জবান খুলে একটু মেহেরবানি করে জবাব দিবেন। বলুন তো, ইসলামের ভিত্তি কয়টা? আর একটু জোরে বলেন না, কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে এই পাঁচটি বিষয়ের কথা বললেন। দুই নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যদি আপনাদের জানা থাকে মেহেরবানি করে জবাব দিবেন। বলুন তো, ঈমানের ভিত্তি কয়টি? জানা যদি থাকে বলেন, কয়টা? ঈমানের ভিত্তি হলো 6টি। কয়টি? জোরে বলেন না, কয়টি? 6টি। আমরা ঈমানদার, আমরা যদি ঈমানের ভিত্তি না জানি, আর অমুসলিমরা যদি শোনে, মাইকের আওয়াজ যায় ওইদিকে, অমুসলিমরা শুনবো,
হ্যাঁ, এটা একটা লজ্জার কথা না যে আমরা ইমানদার, আমরা ইমানের ভিত্তি জানি না। লজ্জার বিষয়। ইমানের ভিত্তি কয়টা? 6টা। জোরে বলেন না, কয়টা? 6টা। ছোটবেলায় আমরা মক্তবে গেছি। নোয়াখালীর মানুষ দিন প্রচার প্রসারের ক্ষেত্রে এই দেশে তাদের অবদান অসামান্য, অসামান্য অবদান তাদের। আমি সর্বপ্রথম আলিব্বা তাসা যেই উস্তাদের কাছে শিখছি, ওনার বাড়িও নোয়াখালী ছিল। উনি আমাদের অঞ্চলে থাকতেন, ওই জায়গায় ইন্তেকাল করেছেন। আরো বেশ কয়েকজনের কথা জানা আছে যাদের বংশধরেরা এখনো আমাদের অঞ্চলে আছে, যারা নোয়াখালী থেকে গেছেন দিন শেখানোর জন্য। তা আমরা যখন মক্তবে যাইতাম, মক্তবে কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন শরীফ পড়ত। ছুটির আগে 10-15-20 মিনিট সবাইকে এক জায়গায় করা হইতো। ওই সময় আমাদেরকে কালিমাগুলো মুখস্থ করানো হইতো। কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। সাথে সাথে নামাজের জন্য যেই সূরাগুলা কমপক্ষে দরকার, 4-5টা সূরা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, এক কথায় প্রয়োজনীয় বিষয়গুলো মিছিলের তালে তালে ওই সময় আমাদের মুখস্থ করানো হইতো। ওই সময়গুলোতে যেই জিনিসগুলো আমাদের শেখানো হইতো, এর মধ্যে একটা হলো ঈমানে মুফাসসাল। আর এই ঈমানে মুফাসসাল হলো ঈমানের ভিত্তি। ঈমানে মুফাসসালে আমরা কি বলি? 1 নাম্বার বলি আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। 2 নাম্বার মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর। 4 নাম্বার ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এই জায়গায় কথা আছে 7টি বিষয়ের কথা আছে। যদিও বিষয় আছে 7টা, তবে 7 নাম্বার বিষয় হলো আমি ঈমান এনেছি মৃত্যুর উপরে পুনরায় জীবিত হওয়ার উপর। আমরা এই কথার উপরে বিশ্বাস করি মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ হয়ে যায়, এমনটা নয়। বরং আমাদেরকে আবার একটা সময় পুনরুত্থিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন। তবে হ্যাঁ, করবেন কখন? বলে এটা দুনিয়ায় নয়, এটা আখিরাতে। অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে এই বিশ্বাস আছে যে যখন কোনো মহামানবের মৃত্যু হয়, তার এই দুনিয়ায় আবার পুনরুজ্জীবন সে লাভ করে। এটা কয়েকটা ধর্মের বিশ্বাস, এইটা যে যখন কেউ মারা যায় এই দুনিয়ায় আবার সে আসে, তবে এইবার আর মানুষের সুরাতে আসে না, বিভিন্ন পশু বিভিন্ন আকৃতিতে সে আসে। পুনরুজ্জীবনে বিশ্বাস তারা করে। তাদের সিস্টেমটা কি যে এই দুনিয়ায় আবার সে জীবিত হবে, তবে ওইবার তার আকৃতি মানবাকৃতি হবে না, তার আকৃতি হবে ভিন্ন, পশুর বা অন্য কিছু। আমরাও বিশ্বাস করি যে মরার পরে আমাদের পুনরুজ্জীবিত হতে হবে, তবে ওই জীবিত হওয়াটা দুনিয়ায় হবে না, হবে কখন? আখিরাতে। 5 নম্বরে আমরা কি বলি? যে আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। কোন ব্যক্তি যখন আখিরাতের উপরে ঈমান আনার ঘোষণা দেয়, তার ঘোষণাটা নির্দিষ্ট কয়েকটি বিষয়ের উপরে হয় এমন নয়। কারণ আখিরাতের সূচনা কখন? আমি যদি এখন মারা যাই, আমার আখিরাত শুরু। একেবারে মৃত্যু থেকে নিয়ে শেষ অবধি কারো ঠিকানা জান্নাত, কারো বা ঠিকানা জাহান্নাম। এই মৃত্যু থেকে নিয়ে মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর উপরে আমি ঈমান আনলাম। বলে মৃত্যু থেকে নিয়ে জান্নাত কিবা জাহান্নাম, এর মধ্যে অন্যতম বিষয় হলো ওই পুনরুজ্জীবিত হওয়া।
তার মানে 7 নম্বর যেই বিষয়টা, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর, এটা মূলত 5 নম্বরের মধ্যে আছে। এই হিসাবে এই দুইটা মিলে হলো 2 in 1, একের মধ্যে 2। এই দুইটা মিলে যদি একটা হয়, বাকি আর বিষয় থাকে 5টা। এইবার 5 আর 1 মিলে কত হয়? জবান খুলে বলেন তো। তাহলে জোরে বলেন, ঈমানের ভিত্তি কয়টা? 6টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন ঈমানের ভিত্তি এইগুলা। 3 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে খবর দেন। ইহসান কি? নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছে। এটা এমন একটা বিশ্বাস, এটা এমন একটা অবস্থা, এটা এমন একটা হালাত, যদি কোনো ব্যক্তি এই অবস্থাটা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে যে আমার রব সব সময় আমাকে দেখতেছে, তাহলে ওই ব্যক্তির জীবনের গতিপথ পাল্টে যাবে। আমি যদি চিন্তা করি আমি যখন একা তখনও রব দেখে, আমি যখন সবার সাথে তখনও রব দেখে, আমি যখন আধার ঘরে একাকী দরজা বন্ধ করে থাকি তখনও আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ শুধু আমার বাহ্যিক অবস্থা দেখে এমন নয়, আমার হৃদয়ের গহীন কোণে কোন চিন্তা কোন কথা আছে দুনিয়ার কোন প্রযুক্তি সেটা বের করতে পারবে না, কিন্তু ওই কথার ওই চিন্তার খবর যার কাছে আছে তিনি কে? এটা হলো মানুষের সঠিক পথে চলার অন্যতম বিষয়। 4 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন। কিয়ামত কোন সময় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের 3টি প্রশ্নের সুস্পষ্ট জবাব দিয়েছেন। ইসলাম কি? জবাব দিয়েছেন। ঈমান কি? জবাব দিয়েছেন। ইহসান কি? জবাব দিয়েছেন। কিন্তু কিয়ামত কখন হবে এই ব্যাপারে নবীজি বলেন নাই এটা 2020 সালে হবে, এরকম কিছু নবীজি বলেন নাই। অথচ আমার এই ছোট্ট হায়াতে অনেকবার শোনা হয়ে গেছে কিয়ামত এই কয়েক বছর পরে হবে। 2000 সালে অনেকের জানা থাকতে পারে, নাও পারে, কারণ ওই সময়টাতে প্রযুক্তি এত উন্নত ছিল না, একটা খবর সহসা মানুষের কাছে পৌঁছাইতো না। তা 2000 সালে একজন বিজ্ঞানী উনি মারা গেছেন, ওনার নাম স্টিফেন হকিংস, মারা গেছে কয়েক বছর আগে। এই বেচারা পৃথিবীর সেরা বিজ্ঞানী বলা হয় তাকে। এই বেচারা ঘোষণা দিয়ে বসলো 2000 সালের মে মাসের প্রথম শুক্রবার ওই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেন হবে? উনি গবেষণা করে বললেন, কারণ উনি গবেষক, মহাকাশ নিয়ে গবেষণা করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নিজাম, বিজ্ঞানও এই কথা স্বীকার করে, প্রত্যেকটা গ্রহ নির্দিষ্ট একটি কক্ষপথে পরিচালিত হয়, তার নির্দিষ্ট রুট আছে, সে ওই রুটের বাইরে কখনো যায় না। মহাকাশের মধ্যে অনেক গ্রহ আছে, আমরা অনেক শুনি না, ইউরেনাস, প্লুটো, বৃহস্পতি, বুধ, এই প্রত্যেকটার একটা নির্দিষ্ট রাস্তা, অদৃশ্য রাস্তা আল্লাহ রেখে দিয়েছে, প্রত্যেকে তার ওই কক্ষপথে পরিচালিত হয়। সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্র তার কক্ষপথে চলে, এটা তো বিজ্ঞান বলতেছে এখন। আর আল্লাহ বলেছেন 1500 বছর আগে ওই মরুর বুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, এই যে সূর্য এটা তার নির্দিষ্ট কক্ষপথে চলে, আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছে ওইদিকেই চলবে। তা উনি বললেন যে 2টা কক্ষপথ, পৃথিবী আর একটা কোনটা জানি, অত মনে নাই তো, অনেক আগের কথা, এই 2টার রাস্তায় এক হয়ে গেছে। এখন কি হবে? একই রাস্তায় যদি 2টা দ্রুত গতির বাহন, 1000 কিলোমিটার গতি লাগবে না, ঢাকা চিটাগাং রোডে মাঝে মধ্যে উল্টা পথে ট্রাক আসে, আর একটা দ্রুত গতির বাস যখন মুখোমুখি সংঘর্ষ হয় কি হয়? বাস ধ্বংস হয়, মানুষ মৃত্যুবরণ করে, অনেকে আহত হয়। এক একটা
গ্রহের গতি কত, এই দুইটার সাথে যদি লাগে একেবারে নিশ্চিন্ন হয়ে যায়। তা উনি বললেন ওই কথা। এখন আমরা তো দুনিয়ার মানুষ আর এই খবর টবর জানি না, অনেক মানুষ চিন্তিত পেরেশান। তা আমার মনে আছে এখনো, আমি যখন চট্টগ্রাম পড়ি শহরে একটা মাদ্রাসায়, তা আল্লাহর রহমতে ওই দিনটা খুব ভালো দিন গেছে, পৃথিবীও ধ্বংস হয় নাই। 2000 গেছে, আল্লাহর রহমতে 2026 চলতেছে, পৃথিবীর নিজাম আল্লাহ তাআলা এখনো ঠিক রাখছেন। তা অনেক সময় ইউটিউবে দেখা যাইতো, অনেক ওয়াইজ বলতো, 10 বছর আগে বলছে এই 2020 সালে ইমাম মাহদি চলে আসবে, পৃথিবীর সব আলামত প্রকাশ হয়ে গেছে। এরকম অনেক বক্তব্য আপনি সার্চ দেন, বড় বড় টুপিওয়ালাদের এইরকম বক্তব্য আপনারা পাবেন যে এই সালে চলে আসছে, এই সালে চলে আসছে, 25 সালের পরে পৃথিবী থাকবে না, হ্যান তেন অনেক কিছু। এগুলোর দ্বারা কি হয়? আমার দেখা কিছু যুবক তরুণকে দেখেছি খুব হতাশার মধ্যে আছে, বিষণ্ণ অবস্থা। এই অবস্থা কেন, এত চিন্তিত কেন? বলে হুজুর পৃথিবী তো শেষ। কে বলছে? অমক স্কলার বলছে 2024 সালের পরে হুজুর পৃথিবী থাকবে না। আর পৃথিবী যদি না থাকে কি হইলো? সব তো শেষ। ও এত টেনশন আর ডিপ্রেশনের মধ্যে আছে, পৃথিবী শেষ হয়ে যাবে এই চিন্তায় অস্থির, কিন্তু নামাজ কালাম পড়ার টাইম পায় না। তার মানে কি হলো? এই ধরনের কথাগুলোকে একটু রং চং লাগিয়ে বলার মাধ্যমে আমরা আখিরাতের মূল প্রস্তুতি থেকে আগামী প্রজন্মকে সরায় দিচ্ছি। মূল কথা হলো কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা সেটা জানেন। আর আমাদের প্রস্তুতিটা কেমন হবে? কিয়ামত 26 সালে, 28 সালে, 30 সালে হবে, এই বক্তব্য শুনে যদি আমি 26 সালেই কায়েত হয়ে পড়ে যাই, হবে না তো। অথচ মুসলিমের মধ্যে হাদিস আছে, নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন যে তোমরা যদি শুনতে পাও যে কিয়ামত শুরু হয়ে গেছে, তোমাদের হাতে একটা গাছের চারা আছে, তোমরা ওটা রোপণ করে ফেলো। একটু চিন্তা করে দেখছেন যে কিয়ামত শুরু হয়েছে, খবর পেয়ে গেছো, গাছে, হাতের মধ্যে গাছের চারা, ওইটা রোপণ করে ফেলো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের খবর পাওয়ার পরেও, শুরু হয়েছে এই খবর পাওয়ার পরেও হাতে গাছ থাকলে লাগাইতে বলছেন। তার মানে বোঝা যায় যে কিয়ামতের খবরে আমরা বিষণ্ণ হয়ে পড়ে থাকবো, সব কিছু বাদ দিয়ে আয় উতাস করব। এই শিক্ষা নবীজি দিয়েছেন? এই শিক্ষা নবীজি দেন নাই। মূল কথা হলো কিয়ামত কখন হবে এই প্রশ্নের জবাবে নবীজি কি বললেন? নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চাইতে তিনি বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন হবে এই বিষয়ে উভয়ের জানা সমান। কেমন যেন আমার আপনার নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই জিবরিল, কিয়ামত কখন হবে এই কিয়ামত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান তোমারও নাই, আমারও নাই। কখন হবে তুমিও জানো না, আমিও জানি না, একমাত্র জানে কে? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামতের কথা জানিয়ে দিয়েছেন। আলামত গুলার মধ্য থেকে সহিহ বুখারীর একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে নবীজি বলেছেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাযাল ইলম। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা উঠায় নিবেন ইলম, কোরআন হাদিস নয়। অনেক মানুষ এই বিষয়টা অনুধাবন করে না বা বুঝে না। ছোটবেলায় আমরাও গ্রামে গল্প শুনছি, মুরব্বীরা বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তারা বলতো কোন ধারণা থেকে? আমার যেটা মনে হয়,
কারণ কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস এটা হলো ইলমের মূল উৎস, কোরআন হাদিস। এখন এই দুইটা তো ইলমের মূল উৎস, এখন এই দুইটা যদি উঠা যায় তাহলে তো ইলম আর থাকলো না। কিন্তু বাস্তবতা এমন নয়। আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে ইলমকে হেফাজত এই লিখিত কোরআন আর হাদিসের মাধ্যমে করেন না। আল্লাহ তাআলা মূলত এই দুনিয়ায় ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন কাদের মাধ্যমে বলেন? আলেমদের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায় নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটা হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিস সাহেবরা সব হাদিস ভুলে যাবে। গোটা পৃথিবীর মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল ভুলে যাবে। এমনটাও হবে না যে আল্লাহ তাআলা রাতারাতি গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখাগুলো উঠায় নিয়ে যাবে। এমনটা হবে না, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের লেখা ছাপা পৃষ্ঠা যত সময় যাচ্ছে তত উন্নত হচ্ছে। কোরআন শরীফের লেখা ছাপা আগের চেয়ে ঝকঝকা চকচকা। আগে তো শেখার জন্য ওস্তাদ লাগতো, এখন ওস্তাদবিহীন কোরআন শেখার ব্যবস্থা হচ্ছে। একটা কোরআনের বিজ্ঞাপন দেখলাম, এটার নাম হলো কিউআর কালার কোডেড কোরআন। কিউআর কালার কোডেড কোরআন। এর ফজিলতটা কি? ফজিলত হইল মানুষের কায়দা মুখস্থ রাখা কষ্ট। অনেক সময় মুরব্বী যারা আছে মসজিদগুলোতে বয়স্ক কোরআন শিক্ষার যেই ক্লাসগুলো থাকে, অনেক মুরব্বীর অভিযোগ, হুজুর এই এত কায়দা বেকায়দা মনে থাকে না, কায়দা মনে রাখতে গেলে আমরা বেকায়দায় পড়ে যাই। একফার হরফ 15টা, আলিফ বা তা সা 29টা হরফ মুখস্থ আছে, কিন্তু আলাদাভাবে একফার 15টা হরফ এটা মনে রাখা কষ্ট। এখন তাদের জন্য সহজ ব্যবস্থা, ওইখানে কি আপনার অক্ষর মনে রাখা লাগবে না, স্পেসিফিক ভাবে যে কোন অক্ষরটা একফার এটা মনে রাখা লাগবে না। এমনি তো অক্ষর চেনা আছে, অসুবিধা নাই। আপনার কি বলে যেই জায়গায় দেখবেন লেখাটা লাল চিহ্ন, ওই জায়গাটা বুঝবেন এখানে হলো একফা গুন্না, নুন সাকিন বা তনবিন আছে। এরপরে একফার 15টি হরফের যে কোনো একটা হরফ থাকলে ওই জায়গায় হবে লাল, তার মানে বুঝবেন এখন যেই হরফটা এটা একফার একটা হরফ, তাহলে একটু গুন্না কইয়া চালাইয়া দিয়েন, হয়ে গেল। এদগামে বাগুন্না মনে রাখতে পারেন না, অসুবিধা নাই, ওই জায়গার কালারটা একটু সবুজ। ওয়াজিব গুন্না ওই জায়গাটা একটু নীল। চার আলিফ টান ওই জায়গাটা একটু হলুদ হলুদ। তার মানে এই যে কালার কোডেড, কেন যে আপনার কায়দা মনে রাখতে গিয়ে বেকায়দায় পড়া লাগবে না, আপনি কালার মনে রাখলেই আপনি ওইখানে বুঝবেন যে এখানে কোন কায়দা। আবার কি অনেক সময় অনেক শব্দ আছে উচ্চারণ কষ্ট আছে না, অনেক শব্দ, যেমন অনেক মুসল্লি আছে বছরের পর বছর নামাজ পড়ে, যদি ওনারে বলা হয় সূরা নাসটা পড়েন, উনি আল্লাযী ইউওয়াসউইসু পড়তে গিয়ে ওনার জান বের হয়ে যায়, উচ্চারণই হয় না। এখন উনি পড়তেছে, তিলাওয়াতটা কিভাবে হবে? এখন তো কাছে কোনো আলেম নাই, কারি সাহেব নাই, হুজুর নাই, কি করবে? বলে ওনার ছেলে সৌদি আরব থেকে একটা টাচ মোবাইল পাঠাইছে, এই টাচ মোবাইলের মধ্যে স্ক্যানার আছে, উনি ওইটা বের করে পৃষ্ঠার এক কোণায় একটা কিউআর কোড দেওয়া আছে, ওই হিজিবিজি দাগ আর কি, ওইটার উপরে যেই উনি মোবাইল ধরে সাথে সাথে ভেতর থেকে একজন কারি সাহেব ওই পৃষ্ঠাগুলো পড়া শুরু করে দেয়। তাহলে দেখুন আগের চাইতে কোরআন পড়া হিসাবে সহজ, তিলাওয়াত করা সহজ, কায়দা জানা সহজ, কিন্তু এটাও বাস্তব আগের চাইতে হিসাব অনুযায়ী তিলাওয়াত প্রুফ, পানি লাগলেও ছিঁড়ে যাবে না, ভিজলেও অসুবিধা হবে না। তাহলে যে কথা বলতেছিলাম, কোরআন হাদিসের লেখা ছাপা চকচকা ঝকঝকা হবে, কিন্তু ইলম থাকবে না কেন? আল্লাহর নবী সেই কথাই বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন যদি দুনিয়ায় কোরআন হাদিস থেকেই যায়? নবীজি এরপরে বলেন,
ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ আলেমদের মাধ্যমে দুনিয়া থেকে ইলম উঠায়া নিয়ে যাবে। তাহলে এই দুনিয়াতে যদি ইলম না থাকে কিয়ামত চলে আসবে। কোরআন হাদিস এরকম লেখা থাকবে হাজারো হাজারো কোটি কোটি কপি, কিন্তু যদি আলেম না থাকে আল্লাহ কিয়ামত দিয়ে দিবেন। এই আলেম মূলত হলো আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ইলমের হেফাজত করেন। এই যে অনেকে বলে কোরআন হাদিস তো আছে, হুজুরকে এত হেফাজত করার দরকারটা কি? বলে এটা তো এই হাদিস দ্বারাই বোঝা যায় আল্লাহ তাআলা এই দুনিয়ায় ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এজন্য কি হয় দেখবেন, যখনই ইসলামের উপরে কোনো আঘাত আসে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টাররা আমাদেরকে সতর্ক করে না, বরং ওই সময় ওই ইলমের ধারক বাহক যারা, তারা আমাদেরকে সতর্ক করে। এই যে হিজবুত তাওহীদ এত বড় এক ফিতনা সময়ের সাথে সাথে বাড়তেছে, তাদের যত গোমর আছে এগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার আমাদের জানায় নাই, জানাইছে কারা? উলামায়ে কেরাম। এই যে কাদিয়ানি ফিতনা, এর ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছে কারা? বলে উলামায়ে কেরাম। এই ভণ্ড দেওয়ানবাগির ফিতনা আমাদেরকে সতর্ক করতেছে কারা? উলামায়ে কেরাম। শিক্ষিতদের মাঝে আরেকটা ফিতনার বেশ বহুল প্রচার হচ্ছে, আহলে কোরআন ফিতনা, বলে আমাদের সতর্ক করতেছে কারা? উলামায়ে কেরাম। এই যে মাজার পূজারী, গাঁজা সেবনকারী ভণ্ড, এরা যে ঈমান বিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত, এদের ব্যাপারে আমাদের সতর্ক করতেছে কারা? উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? তাহলে দেখুন, অনেক মানুষ আছে সমাজে কোরআন পড়ে, হাদিস পড়ে, কিন্তু কোন বিষয়গুলোর কারণে তার ঈমান চলে যাচ্ছে, কোন বিষয়গুলো দিনকে ধ্বংস করার মিশনে নেমেছে, এই বিষয়গুলো বোঝার মতো জ্ঞান সাধারণ মানুষের নাই। ওইটা আল্লাহ দিয়েছেন উলামায়ে কেরামকে, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, এই দুনিয়ায় যদি হিজবুত তাওহীদের ব্যাপারে, ভণ্ডদের ব্যাপারে, মাজার পূজারীদের ব্যাপারে, কাদিয়ানীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করার লোক না থাকে, তাহলে কোরআন থাকবে, হাদিস থাকবে, কিন্তু মাগার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বুঝতে হবে আমাদের যে উলামায়ে কেরাম আমাদের জন্য সবচাইতে কল্যাণকামী। ও ভাই, অনেক সময় অনেক বিষয় আছে উলামায়ে কেরাম নিষেধ করে, প্রতিবাদ করে, অথচ ওর মধ্যে দুনিয়ার মানুষ লাভ দেখে। আপনি যেই লাভ দেখেন, ওই আলেম ও দুনিয়ার সেই লাভ দেখে, কিন্তু ওই আলেম উলামায়ে কেরাম কেন ওই বিষয়টার প্রতিবাদ করেন, জীবন বাজি রেখে কেন বিরোধিতা করেন? কারণ তারা বোঝে দুনিয়ার দৃশ্যমান সামান্য কিছু অর্থনৈতিক লাভ হতে পারে, কিন্তু অনন্তকালের চিরন্তন ক্ষতি হয়ে যাবে। এই জন্য জীবন বাজি রেখে তারা আমাদের সতর্ক করে, ঠিক কিনা? এদেশে সাধারণ মানুষ অনেকে বুঝে না, এজন্য তারা মনে করে উলামায়ে কেরাম দুশমন। তাহলে দেখুন, উলামায়ে কেরাম আলেম থাকবে, তার মানে কিয়ামত আমাদের থেকে দূরে থাকবে। তাহলে এই দুনিয়ায় যারা আছে, এরা যদি টিকতে চায়, থাকতে চায়, এই আলেমদের এই দুনিয়ায় থাকা দরকার, তাহলে তো পারবে না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এই প্রসেসটা কিভাবে হবে? আসুন, বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই পৃথিবী থেকে নিকটবর্তী সময়ে যেই সমস্ত মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরাম চলে গেছেন, আমরা একেবারে নিকট অতীতের দিকে যদি তাকাই, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়ে হযরত চলে গেছেন জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। হাটহাজারীর প্রধান মুফতি ছিলেন মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। এই যে যারা চলে গেছেন, বলুন তো, ওনারা দুনিয়া থেকে চলে যাবার পর এই দুনিয়ায় ওনারা যেই যেই জিম্মাদার ছিলেন, যেই যেই বিষয়ের দায়িত্বশীল ছিলেন, ওনাদের দায়িত্বের চেয়ারগুলো অন্য মানুষের দ্বারা পূর্ণ হয়েছে কি হয় না? দায়িত্বের পদ পূর্ণ হয়েছে, কিন্তু আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি যেই তাকওয়া, যেই যোগ্যতা, উনি হাটহাজারীর মুহতামিম সাহেব ছিলেন। এখন যিনি আছেন, উনিও দেশ বিখ্যাত একজন বুজুর্গ মানুষ, বড় বুজুর্গ মানুষ। বলুন তো, যদি বলা হয় হযরত আপনিও তো হাটহাজারীর মুহতামিম, আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহিও হাটহাজারীর মুহতামিম, তাইলে তো আপনাদের দুইজনের পদ সমান। উনি কি বলবে? আমার ভাষায় আমি বলি, উনি যা বলবে বলুক। আমার মনে হয়
উনি বলবে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে, গ্রাম অঞ্চলে বলে আর কি, কথাটা কেমন লাগে এরপরেও তুলনা করতে গিয়ে বলে কই কুদ্দুস আলী কই জুতার কেন। উনি বলবে কোথায় আহমদ শফি আর কোথায় আমি, অথচ দুইজনের পদ এক, চেয়ার এক। কিন্তু বোঝা গেল কি, তার মানে এখন যারা আছে, অতীতে যারা ছিল তাদের অবস্থান এই জায়গায়, এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায়, এনারাও যোগ্য। এনারা যখন চলে যাবে, ওনাদের পরে যারা আসবে তাদের অবস্থান আরো নিচে হবে। সময়ের সাথে সাথে এই অবস্থান একেবারে নিচে চলে যাবে। এমন একটা অবস্থা হবে, কোরআন লেখা থাকবে, হাদিস লেখা থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো আহমদ শফি, জুনাইদ বাবুনগরী আর আব্দুস সালাম রহমাতুল্লাহ আলাইহির মতো লোকরা থাকবে না। তাই আমাদের কি করণীয়? বলে 1 নাম্বার, উলামায়ে কেরামের দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করা, উলামায়ে কেরামের সাথে সুহবত রাখা, সম্পর্ক রাখা, সাথে সাথে দ্বীনি মাদারেসগুলোর প্রতি সর্বোচ্চ ভালোবাসা, মহব্বত রাখা। কেন? বলে এই মাদ্রাসা যতদিন থাকবে ইলমের চর্চা থাকবে, ইলমের চর্চা থাকবে তো আলেম হবে, আলেম থাকবে তো ইলমের হেফাজত হবে, আর আল্লাহ তাআলা এই কারণে দুনিয়ার নিজাম ঠিক রাখবে। তাহলে নবীজি 1 নাম্বার বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার নবীজি বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ জালজালা, ভূমিকম্প বেশি বেশি না হবে। ভূতত্ত্ববিদ যারা, তারাও বলেন সম্প্রতি সময়ে বড় বড় ভূমিকম্প বেড়েছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে যে সম্প্রতি সময়ে ভূমিকম্প বাড়ছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প ঘন ঘন হবে। আমরা বিশ্বাস করি তাদের কথা। কেন করি? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ভূমিকম্প শেষ জামানায় এরকম বাড়বে। তাই ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিকরা এই প্রশ্নের জবাবে বলবে ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। টেকটনিক প্লেট কি? আমরা তো প্লেটে খানা খাই, এটা আবার কোন প্লেট? ওরা তখন বলবে যে শুনেন, এই যে ভূপৃষ্ঠের উপরে আমরা বসবাস করি, এটা বড় বড় এক একটি খণ্ডে বিভক্ত, এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে। যেমন আমরা যে এরিয়ার মধ্যে আছি, যেই প্লেটের মধ্যে আছি, এটাকে বলে ইন্ডিয়ান প্লেট। আমাদের উত্তরে আছে ইউরেশিয়া প্লেট, আমাদের পূর্বে আছে বার্মা প্লেট। এখন কি হয়? বলে এই যে এক একটা খণ্ড, এক একটা প্লেট, এটার সাথে একটার সাথে আরেকটার ফাটল আছে, ফাটল। এই ফাটলটা উপরে দেখা যায় না, এটা ভূগর্ভে বড় বড় ফাটল থাকে, এটাকে বলে ফ্রন্ট লাইন, যেটা ফাটল ধরছে, বিশাল ফাটল। এই ফাটলের কারণে যখন একটার সাথে আরেকটার পার্থক্য, দূরত্ব থাকে, মিশে থাকে না, তখন কি হয়? এরকম নড়াচড়া করে। যেমন একটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। মনে করেন এখানে একটা পানির বোতল, এখানে তো একটা, যদি এই জায়গায় 4টা পানির বোতল আমি বাঁধি, প্রত্যেকটার মধ্যে যদি 2 ইঞ্চি করে ফাঁকা থাকে, এই 4টা বোতল যদি আমি চলমান কোনো গাড়ির মধ্যে রাখি, বলুন তো বোতলগুলোকে স্থির থাকবে না নড়াচড়া করবে? নিঃসন্দেহে নড়াচড়া করবে। কিন্তু যদি এই 4টারে আমি টাইট করে একসাথে বাঁধি, তাহলে আলাদা আলাদা থাকায় যেই পরিমাণ কাঁপতো, নড়তো, যদি একসাথে দেই ওই পরিমাণ নড়বে না, ওটা মোটামুটি স্থির থাকবে, সহজে হেলবে না, দুলবে না। তো ওনারা বলেন যে এই যে ফাটলের কারণে জমিন এরকম কাঁপতে থাকে, কাঁপার কারণে কি হয়? ভূমিকম্প হয়। এই ভূমিকম্প দৈনিক বিজ্ঞান বলে 50,000-এর উপরে ভূমিকম্প হয়। কত হাজার? তবে এই কম্পনের মাত্রা কম, এজন্য দুনিয়ার মানুষ টের পায় না। কিন্তু মাঝে মাঝে এর মাত্রাটা একটু বেড়ে যায়, তখন কি হয়? তখন দুনিয়ার মানুষ টের পায়, অনুধাবন করে যে ভূমিকম্প হচ্ছে। গত নভেম্বরে যেই ভূমিকম্প হয়েছে, ঢাকায় যারা ছিল, যেহেতু নরসিংদীতে ওইটার উৎপত্তি স্থল, অনুধাবন করা গেছে যে কি মোটামুটি তো ওই দিন মনে হয়েছে যে কিয়ামত হয়ে যাইতেছে। এমন অবস্থা, মানুষ যেই ঘরকে তার নিরাপদের সবচাইতে নিরাপদ জায়গা মনে করে, আল্লাহর নাম নিয়ে দৌড়াইয়া সব কিছু রাইখা আগে ঘরের বাইরে গেছে, যে বাঁচতে হইলে ঘরে থাকা যাবে না, সব সম্পদ ছেড়ে
বাহিরে চলে আসছে বাঁচার জন্য, আল্লাহকে ডাকতেছে। বিল্ডিংগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে, কি পরিস্থিতি, অথচ ভূমিকম্পের মাত্রা মাত্র 5.7। জাপানে 5.7 মাত্রার ভূমিকম্প অহরহ হয়, 7-8 মাত্রার ভূমিকম্প হয়। ফায়ার সার্ভিসের প্রধান যিনি, ওনারে জিজ্ঞাসা করা হয়েছে বাংলাদেশে যদি 8 মাত্রার ভূমিকম্প হয়, কারণ ভূতাত্ত্বিকরা আমাদেরও ভয় দিচ্ছিল যে ওই কক্সবাজার থেকে মনে হয় না, কুমিল্লা থেকে নিয়ে সিলেট পর্যন্ত 400 কিলোমিটারের একটা বিশাল ফাটল আছে, যে কোনো টাইমে 8 থেকে 8.5 মাত্রার ভূমিকম্প হতে পারে। আগের থেকে প্রস্তুতি, যদি হয় তাহলে কি হবে। তা ফায়ার সার্ভিসের প্রধান বলতেছে যদি এই ধরনের ভূমিকম্প হয় তাহলে আমরা যদি বেঁচে থাকি উদ্ধার অভিযান চালাবো না। কেন? বলে আমরা ওইটার পরিত্যক্ত ঘোষণা করব, কারণ আমাদের দেশের যেই স্ট্রাকচার, যেই বিল্ডিং, যেই পরিস্থিতি, ওই মাত্রার ভূমিকম্প যদি হয় ওইখান থেকে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে না। একটু চিন্তা করেন। এখন বিজ্ঞানীরা বলে এই টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। এরপরে তো আর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে টেকটনিক প্লেট যে নড়ে চড়ে, এটার কারণটা কি? নড়ার কারণে তো আমরা ভূমিকম্প টের পাই, কিন্তু এটা যে নড়ে এর একটা কারণ আছে না? এখন তারা আমার মনে হয় আমাদের এই প্রশ্নের জবাবে বলবে, ভাই উত্তর মেরুর বরফগুলো জমে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন, হ্যান ত্যান, এই কারণে ভূমিকম্পের মাত্রা বাড়ছে। একটা বুঝ আমাদের দিয়ে দিল, আমরা এখন চুপ করে বসে থাকলাম। কিন্তু আমরা তো ইমানদার। কোরআন হাদিসে আমরা জেনেছি এই ভূমিকম্প হলো জমিনে বা স্থলভাগে সংগঠিত একটি মুসিবত, একটি বিপর্যয়, একটি আযাব। আর আযাব আসার কারণ হলো পাপ। এটা আমরা জানি কি জানি না? আযাব আসার কারণ কি? পাপ। তাহলে এই ভূমিকম্প হওয়ার কারণ যত কিছু ভূতাত্ত্বিকরা বলুক না কেন, ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো পাপ। ভূমিকম্প হওয়ার মূল কারণ কি? জোরে বলেন। বুজুর্গানে দিন বলেন, যখন কারো সাথে এমন কোনো কিছু সংগঠিত হয় যেটা তার অপছন্দের, তখন তার এটা পেরেশানির কারণ হয়। যেমন এমন কিছু যদি আমার সাথে ঘটে যেটা আমার জন্য কষ্টের, যেটা আমার জন্য অপছন্দের, তাইলে আমার আর ভালো লাগবে না, আমার মধ্যে এক ধরনের পেরেশানি কাজ করবে। বলে জমিনের উপরে যখন পাপ সংগঠিত হয়, জমিন স্থির থাকতে পারে না, অস্থির হয়ে যায়, নড়াচড়া দেয়, যে এই জন্য ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো পাপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। পানিতে কি হয়? সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলো হওয়ার মূল কারণ হলো মানুষের পাপ। জমিনে কি হয়? জমিনে হয় ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। এগুলো হওয়ার মূল কারণ কি? বলে আমাদের পাপ। তাহলে নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ভূমিকম্প বেশি বেশি না হবে। আর ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ, আল্লাহ বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় এগুলো সব মানুষের হাতের কামাই। তবে যেই পরিমাণ পাপ আমরা করি, ওই পাপ পরিমাণ শাস্তি আল্লাহ দেন না। এই দুনিয়ায়, এই জমিনে যেই পরিমাণ পাপ হয়, আল্লাহ তাআলা যদি ওই পাপের সমপরিমাণ শাস্তি দিতেন, একটা মানুষও আমরা বেঁচে থাকতে পারতাম না। তাই আল্লাহ জানান, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদের সামান্য পাপের শাস্তি আল্লাহ আমাদের আস্বাদন করান, পরিপূর্ণ পাপের শাস্তি আল্লাহ দেন না। তাহলে একটু খেয়াল দেন, এই যে ভূমিকম্প হওয়ার কারণ হলো আমাদের পাপ, তার মানে শাস্তি আল্লাহ দেন এর কারণ হলো আমাদের পাপ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া নয়, বরং আল্লাহ তাআলা বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ওই পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা ভূমিকম্প দেন, শাস্তি দেন, এর মূল উদ্দেশ্য হলো আমরা যেন পাপ থেকে ফিরে আসি। কিন্তু আফসোস, আপনারা এই ভূমিকম্প কতটুকু অনুধাবন করছেন জানি না, কিন্তু ঢাকার অবস্থা ভূমিকম্পের পরে কোনো পরিবর্তন হয় নাই। এমনটা হয় নাই যে মসজিদে ওক্তিয়া নামাজে মুসল্লি বাড়ছে,
সুদ ঘুষ দুর্নীতি চলে গেছে, এমন কোনো কিছু হয় নাই। বরং মানুষের অবস্থা হলো ওই লোহার মতো। কামার যখন লোহাকে পিটায়, লোহা একটা আওয়াজ করে, সে কেমন যেন বলে, ভাই কাবার, আমারে তুমি আগুনে পিটাইয়া, আগুনে পুড়াইয়া, এরপরে মজবুত হাতুড়ি দিয়ে পিটিয়ে দা বানাও, কোদাল বানাও, খুন্তা বানাও, আর যা বানাও না কেন, আমি লোহাই আছি যেই সেই, আমারে পিটাইয়া পুড়াইয়া স্বর্ণ বানাতে পারবা না। তার মানে আমি যা আছি তাই। আমাদের অবস্থাও এরকম। আযাব আসতেছে, আমরা অনুধাবন করি না। আযাব আসতেছে, আমরা কোনো চিন্তা করি না। আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। এখন বলতে পারেন, হুজুর, আমরা যদি পাপ ছেড়ে দেই তাহলে কি সারা দুনিয়ায় ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাপের কারণে আযাব আসবে এই খবর জানাইছেন, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার মানুষ থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব? যতই খারাপ হোক, কিছু ভালো মানুষ তো থাকবে, তারা তো থাকবে, তারা তো আছে, এরপরে আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বললেন, হ্যাঁ, ধ্বংস হয়ে যাবা পাপের আধিক্যের কারণে। একটা সমাজে, একটা জাতির মধ্যে, একটা রাষ্ট্রে যদি 90% মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, 5% মানুষ যদি ভালো থাকে, তারা যদি বেঁচে থাকার চেষ্টা করে, তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে মানুষকে ফেরানোর, কিন্তু কেউ ফেরে না। এখন আল্লাহ যদি আযাব দেন, তাহলে ওই 95% পাপীর কারণে 5% ভালো মানুষ, এরাও আযাবে হয়তো ধ্বংস হয়ে যাবে। তবে হ্যাঁ, এই 5% মানুষ আযাব আসার কারণ নয়, কারণ তারা পাপ থেকে বেঁচেছে, পরিবারকে পাপ থেকে বাঁচানোর চেষ্টা করেছে। তাদের অবস্থা অনুযায়ী তাদের প্রচেষ্টা ছিল মানুষকে পাপ থেকে ফেরানোর, কিন্তু মানুষ ফেরে নাই। তারা তো চেষ্টা করছে। হয়তো এই কারণে আল্লাহর কাছে বলার সুযোগ থাকবে, আল্লাহ, আমরা তো আযাব আসার কারণ ছিলাম না, হয়তো আল্লাহ তাআলা এই কারণে মাফ করে দিবে। তাই আমি আপনি যদি চিন্তা করি সবাই করতেছে তাই আমিও করব, এই চিন্তা বাদ দিতে হবে। সবাই করুক, আমি করব না, আমরা করব না, ইনশাআল্লাহ। তাহলে নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ভূমিকম্প বেশি বেশি না হবে। আর বেশি বেশি ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ হলো পাপ। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় নিকটবর্তী না হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। 1 যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। আমরা মনে করি যে বরকত মনে হয় শুধু টাকা পয়সার মধ্যেই থাকে, না, প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত দরকার। যদি বরকত না থাকে, ওই জিনিস অনেক হলেও কাজে লাগে না। হায়াতের মধ্যেও বরকত দরকার। এই সময়ের মধ্যে যদি বরকত না থাকে, বরকতহীন সময় দ্রুততার সাথে চলে যায়। এখন সময় বরকতময় হবে কিভাবে? এই পৃথিবীর অন্যতম আলেম দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে ওনার একটা বয়ানের সংকলন আছে। উনি বলেন, সময় হলো রাবারের মতো। যেমন যদি ধরেন এটা একটা রাবার, এটা 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চি, কয় ইঞ্চি? সজাগ আছেন তো? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। ধরেন 10 ইঞ্চি একটা রাবার। আচ্ছা, এটারে আমি টান দিলাম একবারে, এইবার হয়ে গেছে 100 ইঞ্চি। এই রাবারটা টান দেওয়ার পরে এটা যখন 100 ইঞ্চি হবে, বলেন তো এটা স্বর্ণ হবে না রূপা হবে? রাবারই থাকবে। তাহলে 100 ইঞ্চি যখন আছে, আমি যদি জিজ্ঞাসা করি, ভাই এটা কি, বলেন তো কি বলবেন? আমি যখন সাইডা দিব, এটা হবে 10 ইঞ্চি। আবার জিজ্ঞাসা করব, ভাই এটা কি? রাবার। তাহলে দেখুন, একটা রাবার সে টান দেওয়ার কারণে কতটা জায়গা খেলো, এটারেও বললাম রাবার, ছেড়ে দিলাম, এটাও রাবার। সময়টা ঠিক এরকম। বলে সময় যদি বরকতময় করতে হয়, তাহলে কি করতে হবে? বলে
ওই সময়টা নেক কাজের দ্বারা অতিবাহিত করতে হবে। আর মনোবিজ্ঞানী যারা, এনারাও বলেন মানুষ যখন সময়কে অর্থবহ কাজে ব্যয় করে, ভালো কাজে ব্যয় করে, নেকের কাজে ব্যয় করে, ওই সময়টা তার মাইন্ড বলে এই সময়টা খুব ধীরে ধীরে যাচ্ছে। যেমন মানুষ যখন কোরআন শুনে, মানুষ কোরআন যখন শুনে বা কোরআন যখন পড়ে, অল্প পড়লেও মনে হয় অনেক সময় পড়তেছি। এই যে রোজার মাস, চাক্ষুষ দেখা বিষয়টা বলি, রোজার মাস বুজুর্গানে দিন, ইমাম খতিব সাহেবরা খুব চেষ্টা করে যে সাধারণ মানুষ অন্য সময় যেমন তেমন কোরআন নাজিলের মাসে যেন একটু কোরআনের সাথে সবাই একটু সময় দেয়, যুবকদেরকেও নসিহত করে। এখন এক যুবক কোরআন নিয়ে বসছে, মনে করেন জোহরের পর কোরআন নিয়ে বসছে, 5টা মিনিট পর কোরআন শরীফ রাইখা উঠে গেছে। যে হাফেজ না, আলেম না, হাফেজ হইলে যেই দ্রুত পড়তে পারবে, হাফেজ না আলেম, তার জন্য ওই দ্রুত পড়া কঠিন। তাহলে যিনি আওয়াম মানুষ, তার জন্য